আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরুতে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে এখন থেকে বা আজকের পর থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন যদি তুমি ফলো করতে পারো, যখন যা দিব সেগুলো জাস্ট ফলো করতে হবে। ইনশাল্লাহ আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই মাস্ট বি তুমি অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পাবে, অবশ্যই তুমি উত্তীর্ণ হবে এবং ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। শুধুমাত্র আমাদের প্রত্যেকটা গাইডলাইন তোমাকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যেভাবে তোমাদের প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময়, এসএসসির সময়, এইচএসসির সময় আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি, সেম একইভাবে অনার্স ভর্তি পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন আমরা রেডি করব। ঠিক আছে, আজকে আমরা একটা প্রাথমিক সাজেশন দিব, অর্থাৎ আজকে অধ্যায়ভিত্তিক এরকম না যে বাংলার জন্য এই সাজেশন, ইংরেজির জন্য এই সাজেশন, ওগুলো এক একটা সাবজেক্ট নিয়ে আলাদা করে ভিডিও বানাতে হবে। তবে তুমি যে পড়াশোনাটা শুরু করবেটা কিভাবে, তার প্রাথমিক একটা গাইডলাইন বা একটা সাজেশন আজকের ভিডিওতে দিয়ে দেবো এবং আজকের ভিডিওটা দেখার পর থেকেই, মানে দেখা শেষ হবে সাথে সাথে তুমি পড়াটা কন্টিনিউ করে দিবে, শুরু করে দিবে। ঠিক আছে, বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, পদার্থ আছে, রসায়ন আছে, গণিত বা জীববিজ্ঞানের যে কোনো একটা, যার ভালো লাগবে গণিত পড়বে, যার ভালো লাগবে সে জীববিজ্ঞান পড়বে। এই টোটাল সাবজেক্টগুলো তোমাদের আছে। এখন পড়বো তো আমি, কিন্তু পড়বোটা কি? এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা কি জানো? এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ যে সিলেবাসে তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। এখন বলতে পারো যে ভাইয়া আমাদের কি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বা নোটিশে ক্লিয়ার করে একবারও বলে নাই যে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে। যেহেতু আমরা এইচএসসি পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসেই দিলাম, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে গিয়ে তারা পরীক্ষা নেবে। অবশ্যই এইচএসসি পরীক্ষা আমরা যেই সিলেবাসে দিয়েছি সেই সিলেবাসে আমাদের অনার্সের ভর্তি পরীক্ষাটা হবে। কারণ কি, অনার্সের ভর্তি পরীক্ষার আয়োজন তারা হঠাৎ করে করেছে, যার জন্য আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না বা প্রস্তুত ছিলাম না। সেক্ষেত্রে অনার্সের ভর্তি পরীক্ষা যেহেতু হঠাৎ করে করলো, অবশ্যই সেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই হবে এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে যেহেতু পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনাটা শুরু করার আগে খেয়াল করতে হবে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন চ্যাপ্টারটা আছে। যেমন ধরো এই মুহূর্তে তুমি বাংলা যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে যে চ্যাপ্টারগুলো আছে একটু খেয়াল করে দেখো, যে কয়েকটা চ্যাপ্টার আছে এর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে শুধুমাত্র এমসিকিউর জন্য। যেহেতু সিকিউ প্রশ্ন আসবে না, আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করতে হবে। এখন বলতে পারো যে ভাই এখানে বাংলা বলা হয়েছে, বাংলা মানে কি শুধুমাত্র বাংলা প্রথম পত্রই? না, বাংলা বলতে এখানে আমাদের বাংলা প্রথম দ্বিতীয় দুইটাকেই বুঝিয়েছে, অর্থাৎ দুইটা থেকেই আমাদের প্রশ্ন আসবে। ইংরেজি বলতে আসলে কি বুঝি? ইংরেজি বলতে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। দুইটা মিলিয়ে প্রশ্ন রেডি করা হবে, বা একটা মিলিয়ে রেডি করলেও আমাদের দুইটাই পড়ে যেতে হবে। যেহেতু বাংলা বলেছি, যেমন ধরো আমাদের বোর্ড পরীক্ষায় যখন আমাদের রেজাল্টটা প্রকাশ হয়, তখন কি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা আলাদা করে রেজাল্ট প্রকাশ হয়? দুইটা মিলে গ্রেডিং সিস্টেমটা হয়। যেহেতু দুইটা মিলে গ্রেডিং সিস্টেমটা হয়, সেখানে লেখা থাকে কি? বাংলা লেখা থাকে। ইংরেজি এখানে লেখা থাকে কি? ইংরেজি লেখা থাকে। সেম একইভাবে অনার্স ভর্তি পরীক্ষায় যেখানে বাংলা লেখা, সেখানে তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা ইনক্লুড থাকবে এবং ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা ইনক্লুড থাকবে। দুইটা থেকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ। যেমন ধরো পদার্থবিজ্ঞান প্রথম পত্র বা আলাদা করে দ্বিতীয় পত্র তুমি পড়তে পারবে না, পড়লে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই তোমাকে পড়তে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবে। এগুলো নিয়ে অনেকের কনফিউশন ছিল যে বাংলা প্রথম পড়বো নাকি বাংলা দ্বিতীয় পড়বো, ইংরেজি প্রথম নাকি ইংরেজি দ্বিতীয়, পদার্থ প্রথম নাকি পদার্থ দ্বিতীয়। পড়লে যে সাবজেক্টটা পড়বে ওইটা দুইটা পার্টই পড়তে হবে, দুইটা পার্ট পড়েই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এখন বাংলার কথা যদি বলি, ইংরেজির কথা যদি বলি, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আমি সাজেস্ট করব সবার আগে নিজেদের যে বইটা আছে, যেই বই থেকে তুমি এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলে, সেই বইটাকে সুন্দর করে গুছিয়ে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলোই বার 15 বার 20 বার 30 বার যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবে। তোমার মেইন প্রথম কাজ হবে, মনে করো তুমি বাংলা সাবজেক্টটা আজকে নিবে, আমার এই ভিডিওটা দেখে শেষ হওয়ার মাত্রই বাংলা সাবজেক্টটা নিবে যে আমি আজকে বাংলাটা কমপ্লিট করব। তোমার প্রথম কাজ বাংলা সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে, বাংলা প্রথম পত্রের বা বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা তুমি তোমার সামনে ওপেন করবে। অন করার পরবর্তীতে ওইখানে দেখবে কোন কোন চ্যাপ্টারগুলো আছে, ওইগুলো দেখবে, পরবর্তীতে ওই চ্যাপ্টারগুলো মেনটেন করে পড়াশোনাটা শুরু করে দিবে। অধ্যায়ভিত্তিক সাজেশন তো আমরা দিবই, আমরা তোমাদের এই প্রাথমিক সাজেশনটা দিচ্ছি যাতে সবগুলো সাবজেক্টে তুমি কন্টিনিউ করতে পারো। পরবর্তীতে কয়েকদিনের ভিতরে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আপলোড করে দিব, যে বাংলার জন্য এগুলো পড়ো, ইংরেজির জন্য এগুলো পড়ো, এইভাবে পড়ো, প্রত্যেকটা সাবজেক্টে আমরা আপলোড করে দিব। কিন্তু পড়াশোনাটা এখন বসে থাকার মতো কোনো অপশন নাই। একটা করে দিন যাবে অনার্স ভর্তি পরীক্ষার জন্য, যেই সময়টা পেয়েছিলে সেখান থেকে একটা দিন কমে যাবে। এইভাবে প্রত্যেকটা দিন যাবে, দেখতে দেখতে ভর্তি পরীক্ষার টাইম চলে আসবে, কিন্তু প্রিপারেশন কিছুই হবে না, সিলেবাস কমপ্লিট হবে না। আমরা চাচ্ছি না যে এরকম হোক। আজকে থেকে প্রিপারেশন শুরু করবে, কিভাবে শুরু করবে সেটা বলে দিচ্ছি, সেই
গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 সাজেশনগুলো আপলোড করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাসটা সামনে ওপেন করে একটা চ্যাপ্টার পারো, দুইটা চ্যাপ্টার পারো, প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবে। শুধুমাত্র এমসিকিউর জন্য কি করতে হবে, রিডিং পড়তে হবে, যেখানে ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করতে হবে। আমাদের বিষয়ভিত্তিক সাবজেক্টগুলোতে শুধুমাত্র বাংলা না বা ইংরেজি না বা সাধারণ জ্ঞান না, আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান প্রত্যেকটার ক্ষেত্রে প্রিপারেশন তোমার একই রকম থাকবে এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকেই কমপ্লিট করার চেষ্টা করবে। এবার যদি মানবিক শাখা শিক্ষার্থীদেরকে বলি, তারাও বাংলা পড়বে, ইংরেজি পড়বে, সিস্টেম ওই একই। বাংলা মানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই, ইংরেজি মানে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটাই। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, তোমার যে টোটাল গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে ওইগুলোর ভিতর যে কোনো 4টা সাবজেক্ট তুমি সিলেক্ট করবে তোমার নিজের পছন্দ মতো, যে এই 4টা সাবজেক্ট আমার কাছে সবথেকে সহজ মনে হয়, এইগুলো আমি কমপ্লিট করে যাবো বা এগুলো পড়ে যাবো। ওই 4টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়বে, সুন্দর করে এখান থেকে প্রিপারেশন নিবে। বই থেকে আগে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবে, পরবর্তীতে যদি বই কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে এই বইগুলো কিনিও। এবং কি বই কিনবে অলরেডি আমরা এর আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু সেই বিষয়ে বলে দিয়েছি। তবে আমার সাজেশন থাকলো কোনো বই কিনো আর না কেনো, সাধারণ জ্ঞানের জন্য একটা বই তোমাকে মাস্ট বি কিনতেই হবে, সেটা হচ্ছে জিকেটা কিনতে পারো। ঠিক আছে, জয়কলের জিকে কিনতে পারো সাধারণ জ্ঞানের জন্য, মাস্ট বি সাধারণ জ্ঞানের জন্য যে কোনো লেখকের একটা বই কিনলে বা যে কোনো কোম্পানির একটা বই কিনলে আমাদের সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের বইটা। পরবর্তী অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বলো আর আবশ্যিক সাবজেক্টগুলো বলো, এগুলো তুমি তোমার যে বইটা আছে বই থেকেও প্রিপারেশনটা নিতে পারবে। এবং যারা বেস্ট প্রিপারেশন নিতে চাও তাদের তো অবশ্যই বইটা কিনতে হবে। এবং ব্যবসা শাখার যারা শিক্ষার্থীরা আছো তাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তো পড়তে হবে, পাশাপাশি আরো দুইটা সাবজেক্ট, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পড়তে হবে, ব্যবসায় নীতি ও প্রয়োগ পড়তে হবে। এইগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। তবে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদেরকে বলছি যে যে সাবজেক্টটাই পড়ো, আমার এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তোমার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস তোমার সামনে ওপেন থাকবে। যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমাদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে এবং অনার্স ভর্তি পরীক্ষাটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে, তার পরবর্তীতেও অনার্স ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সিলেবাস তারা দেয় নাই যে এই সিলেবাসে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অনার্স ভর্তি পরীক্ষাটা আমাদের টোটালি এইচএসসি পর্যায়ে যে সংক্ষিপ্ত সিলেবাসটা ছিল সেই সিলেবাস অনুসারেই হবে এবং সেই সিলেবাসটাকে সামনে রেখে আমাদের পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে হবে। এবং সেই প্রিপারেশনটা নেবে কোন জায়গা থেকে, সংক্ষিপ্ত সিলেবাস থেকে একটা করে চ্যাপ্টার দেখবে আর কমপ্লিট করবে, একটা করে চ্যাপ্টার দেখবে আর কমপ্লিট করবে এবং টোটালি এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, যেখানে ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করবে। পরবর্তীতে ওই যে আন্ডারলাইন করেছো ওই লাইনগুলোই 15 বার, 20 বার, 30 বার, 40 বার যেই কয়বার পারো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। যে যত বেশি রিভাইজ দিবে তার তত বেশি কমপ্লিট হবে। এবং এক্সট্রা প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে হবে, যে বইগুলোতে শুধুমাত্র এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ আছে এরকম কিছু বই কিনতে হবে। এবং যেহেতু প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অবশ্যই কিছু বই তো পাবলিশড হবে, সেগুলো তোমরা পরবর্তীতে কিনতে পারবে। কিন্তু এখন বসে থাকার মতো কোনো অপশন নাই, তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে প্রিপারেশন শুরু করে দেবে। এবং সাধারণ জ্ঞানের জন্য যেহেতু আমাদের কোনো আলাদাভাবে ওরকম সাবজেক্ট নেই যে সাধারণ জ্ঞানটা আমরা কমপ্লিট করতে পারবো অমুক সাবজেক্ট থেকে, এই সাধারণ জ্ঞানের সাবজেক্টের বই একটা অবশ্যই মাস্ট বি কিনে ফেলবে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা। সেটা হতে পারে জয়কলের জিকে হতে পারে বা আদার্সে যে কোনো লেখকের একটা বই হতে পারে বা যে কোনো কোম্পানির একটা বই হতে পারে। আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের প্রাথমিক সাজেশন নিয়ে আলোচনা করা ছিল বা প্রাথমিক একটা গাইডলাইন ছিল কিভাবে বা কোন রোড ম্যাপ অনুযায়ী তুমি পড়াটা শুরু করবে। এর পরবর্তীতে আমরা অবশ্যই আলাদা আলাদা, বাংলার জন্য আলাদা সাজেশন, ইংরেজির জন্য আলাদা, সাধারণ জ্ঞানের জন্য আলাদা, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা করে সাজেশন নিয়ে চলে আসবো। অবশ্যই আমি আগেও বলেছি এখনো বলছি, যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আজকের পর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করতে হবে, অবশ্যই অনার্স ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হবে এবং অনার্সে মাস্ট বি তার চান্স হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।